আজ তুমি যেখানেই আছো, যেমন অবস্থাতেই থাকো না কেন, ঈশ্বরের এই বার্তা গ্রহণ করো। আশীর্বাদের দরজা তোমার জন্য খুলে যাবে। এটা কল্পনা নয়, এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। এটা মানব ভাষা নয়, এটা স্বর্গীয় ঘোষণার ধ্বনি। যিশুর উপর বিশ্বাস রাখো, তার পথ অনুসরণ করো এবং সেই আশীর্বাদের দরজা দিয়ে প্রবেশ করো। তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার জীবনের অফুরন্ত পরিবর্তন তুমি বুঝতে পারবে। প্রতিটি মানুষের জীবনে কখনো কখনো এমন একটি মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। চোখের সামনে অন্ধকার, আর কোথাও আলো নেই। কিন্তু প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, সেই মুহূর্তেই স্বর্গ থেকে আসে এক মধুর বার্তা, আমাদের কাছে এসে পৌঁছয়। আশীর্বাদের দরজা তোমার জন্য খুলে গেছে। এই বার্তা শুধু একটি আশা নয়, এটি আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতিশ্রুতি, যা বিশ্বাসীদের জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে তোলে। আর এই বার্তাটি সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসে, যা তোমার জীবনকে নতুন আলোয় উদ্ভাসিত করবে, তোমাকে সাহস জগায় এবং তোমার হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। ঈশ্বর আজ তোমাকে বলছে, গতদিনের সমস্ত দুঃখ, কষ্ট আর হতাশা তুমি ভুলে যাও। নতুন এক দিগন্ত তোমার সামনে উন্মোচিত হতে চলেছে। ঈশ্বর চান তুমি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো সেই অসীম শক্তিতে, যা এই মহাবিশ্বকে পরিচালিত করছে। বিশ্বাস রাখো তোমার নিজের ভিতরের সম্ভাবনায়। তুমি সবার থেকে আলাদা, তুমি অসাধারণ একজন ব্যক্তি। তোমার মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যা তুমি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না। সেই গুণাবলীকে আবিষ্কার করো, সেগুলোকে শক্তিশালী করো এবং সেগুলোকে পূর্ণ ব্যবহার করো। ঈশ্বর তোমাকে জানাতে চান যে তোমার জন্য সাফল্যের দরজা খুলে যেতে চলেছে। তুমি ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো। মনে রেখো, রাতের অন্ধকার যেমন দিনের আগমন বার্তা বয়ে আনে, তেমনি তোমার জীবনের কষ্টের পরেই সুখ অবিলম্বে আসবে। তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে এবং শীঘ্রই তুমি আলোর মুখ দেখবে। ঈশ্বর আজ তোমাকে বলছে, তোমার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে। সেই সুযোগগুলোকে চেনার জন্য প্রস্তুত থাকো। একটা কথা মনে রেখো, অনেক সময় আশীর্বাদ অপ্রত্যাশিত রূপে আসে। হয়তো কোনো নতুন মানুষের সাথে তোমার কাজের সুযোগ আসবে, অথবা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে তুমি সাহায্য পাবে। তোমার মনকে খোলা রাখো এবং প্রতিটি সম্ভাবনাকে গুরুত্ব দাও। যখন প্রভু যীশু তোমার জীবনে প্রবেশ করেন, তখন একটি নতুন দরজা খুলে যায়। এই দরজা হলো সেই আশীর্বাদের দরজা, যা মানুষ নয়, স্বয়ং ঈশ্বরই তোমার জন্য প্রস্তুত করেছেন। হয়তো তুমি বছরের পর বছর প্রার্থনা করেছ, হয়তো অনেকে তোমাকে উপেক্ষা করেছে, কিন্তু
ঈশ্বর কখনো ভুলে যান না। তার সময়ে তিনি সেই দরজাটি খুলে দেন যা কেউ বন্ধ করতে পারে না। মনে রাখবে, ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, এবং এটা মানসিক শক্তির পরিচয়। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি আসলে নিজেকে মুক্ত করো। তাই এই মুহূর্তে ক্ষমা শব্দটি তোমার জন্য খুবই প্রয়োজনীয়। ঈশ্বর বলেছেন, এই বার্তাটি তোমার জন্য একটি নতুন শুরু। অতীতে ভুলগুলো থেকে শিক্ষা নাও, বর্তমানকে সুন্দর করো এবং ভবিষ্যতের জন্য আশা রাখো। মনে রাখবে, আশীর্বাদের দরজা বারবার খোলে না। এটি তোমার জন্য সঠিক সময়। তোমার জীবনের প্রতিটি দরজা খুলে যাবে এবং তুমি পরিপূর্ণতা লাভ করবে। মনে রেখো, ঈশ্বরের ভালোবাসা অসীম এবং তার আশীর্বাদ অফুরন্ত। তোমার জন্য আশীর্বাদের দরজা খুলে গেছে। এই সুযোগকে গ্রহণ করো এবং তোমার জীবনকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে গড়ে তোলো। শান্তি তোমার হৃদয়ে, তোমার জীবনে অফুরন্ত থাকবে। ঈশ্বর বলেছেন, আজ যদি তুমি ধৈর্য ধরো, প্রার্থনায় থাকো এবং যিশুর উপর বিশ্বাস রাখো, তবে সেই দরজা একদিন খুলে যাবে। হয়তো এটি চাকরির দরজা, হয়তো সম্পর্কের পুনর্মিলন, হয়তো শারীরিক অসুস্থতা বা মানসিক শান্তি। যাই হোক না কেন, ঈশ্বর জানেন ঠিক কখন দরজা খুলতে হবে। প্রকাশিত বাক্য 3:8 লেখা আছে, দেখো, আমি তোমার সামনে একটি দরজা খুলে দিয়েছি যা কেউ বন্ধ করতে পারবে না। এই পথটি আশার এক অনন্য বার্তা বহন করে। যিশুর দ্বারা খোলা দরজা কারো হাতে বন্ধ হয় না, কারণ তিনি সর্বশক্তিমান। শত্রু চেষ্টা করতে পারে, কিন্তু যিশুর ইচ্ছা হলে কোনো বাধা টিকবে না। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা যখন যিশুর পিছনে হাঁটি, তখন আমরা মানুষের উপর নির্ভর করি না, আমরা নির্ভর করি ওই পরম করুণাময় ঈশ্বরের উপর, যিনি চাবি রাখেন সব দরজার। আজ যিশু তোমাকে ডাকছেন, বলছেন, দরজায় আমি দাঁড়িয়ে কড়া নাড়ছি। কেউ যদি আমার কণ্ঠ শুনে দরজা খুলে দেয়, আমি তার ঘরে প্রবেশ করব। এটি কেবল আধ্যাত্মিক আহ্বান নয়, এটি একটি জীবনের আমন্ত্রণ। যিশু চাচ্ছেন তুমি তার সঙ্গে হাঁটো, যেন তিনি তোমার জীবনে আশীর্বাদ ঢেলে দিতে পারেন। তুমি হয়তো ভাবছ, আমি তো পাপী, আমি তো অযোগ্য, কিন্তু যিশু কখনো যোগ্যতার দিকে তাকান না, তিনি হৃদয়ের দিকেই তাকান। যদি তোমার হৃদয় তার জন্য খোলা থাকে, তবে তার আশীর্বাদের দরজা তোমার জন্য কখনো বন্ধ থাকবে না। আজকের মতো ভিডিওটি এক্ষুনি শেষ করছি। প্রভু যিশু এই বার্তার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।